হ্যালো গাইস, চলে এসেছি আমার চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাই। আজকে আমি চলে এসেছি আমার চ্যানেলে কি নিয়ে, কিসের ভিডিও নিয়ে, পুরোটাই তোমরা দেখতে থাকো। না দেখলে কিচ্ছু বুঝতে পারবে না। আর ভিডিওটা আছে রান্না, অনেকটাই রান্না করছি। কি রান্না করছি, প্রায় 2-3টে আইটেম আছে। পুরোটাই দেখতে থাকো, অবশ্যই ভালো লাগবে। আর ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করো, আর একটু বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকনটা অন করে দিও, যাতে এরকম নতুন নতুন রান্নার ভিডিও বা ব্লগ ভিডিও দেখার জন্য তোমাদের নোটিফিকেশান চলে যায়। তোমরা তখন আমি যখন পোস্ট করবো তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। তোমরা অবশ্যই দেখো আর পাশে থেকো, বেল আইকনটা অন করে দিও অবশ্যই, ঠিক আছে? তো চলো দেখতে থাকো। যে কোনো তরকারিতে দিলে টেস্ট বাড়ে, আবার চিংড়ি খাওয়া খেলে তো আরও টেস্ট লাগে। চিংড়ি মাছে কী হবে, তার সাথে রুই মাছের মাথা ভেজে নিয়েছি লাল লাল করে। দেখো কত সুন্দর করে ভেজেছি। আচ্ছা দেখো, আমি কড়াইতে পেঁয়াজ দিয়ে দিলাম আর গোটা কয়েকটা রসুন দিয়ে দিলাম। লাল লাল করে পেঁয়াজটা ভেজে নেব, আর একটু 2টো কাঁচা লঙ্কা দিয়ে দেবো। এইবার আমি কি দেবো তোমরা দেখলে অবাক হয়ে যাবে। এই দেখো, চিংড়ি মাছের মাথা লেজা রেখে দিয়েছিলাম দেখে, ঠিক আছে? এই দিয়ে আজকে আমি একটা রেসিপি বানাবো, আর এই রেসিপিটা খেতে কিন্তু দারুণ লাগে। হালকা করে একটু কড়াইতে এর সাথে এরকমভাবে তেলে ভেজে নেব। এবার অল্প করে একটু লবণ দেবো। লবণ দেওয়া ছিল, তা ভাবলাম যে কম দিয়েছিলাম, একটু দিলাম। আর একটু হলুদ দিলাম, পরিমাণমতো একটু হলুদ দিয়ে, তাহলে বাটলে পরে লবণটা ঠিক আসবে। এটাকে আমি কিন্তু শিলে বাটবো। ভালো করে ভেজে নিচ্ছি, দেখো লাল লাল করে, যাতে একদম কাঁচা ভাব না থাকে। তোমরা অবাক করতে পারো, ভাবতে পারো কি খাওয়া, কিন্তু একবার করে খেয়ে দেখো চিহ্ন পর্যন্ত থাকবে। তবে কিন্তু শিলে বাটলে বেশি ভালো হয়। মিক্সি করলে অতটা থেকে শিলে বাটলে কিন্তু দারুণ টেস্ট হয়। বেটেও তোমাদের দেখাবো। দেখো পুরো লাল লাল করে ভেজে নিয়েছি, ভালো করে নামিয়ে নিয়েছি। এবার এটাকে আমি শিলে বাটবো। এদিকে দেখো চিংড়ি মাছ শিলে সুন্দর করে বেটে নিয়েছি, আর এত সুন্দর হয়েছে, কোথাও চিহ্ন খুঁজে পাওয়া যাচ্ছে না। এত সুন্দর করে বেটে নিয়েছি। এই দিয়ে ভাত দিয়ে খেতে যা লাগবে না। বিচি কলা বলে না, অনেকে আবার দরা কলা বলে। তো বিচি কলা দিয়ে চিংড়ি মাছ দিয়ে মাছের মাথা দিয়ে ঝোল হচ্ছে। এই দেখো রান্না করে নিলাম। আর এই হালকা পাতলা এই কাঁচকলা দিয়ে মাছের ঝোল খেতে নাকি খুবই ভালো লাগে। তো যে বিচি কলা বলে, মানে দয়রা কলা, খুবই সুন্দর একটা টেস্টি রান্না, খেতে কিন্তু খুবই ভালো লাগে। আমি এটা করছি, তোমরাও করে খেয়ে দেখো। ঝোলটা ফুটছে, এর মধ্যে কিছু চিংড়ি মাছ দিয়ে দেবো। আর মাছের মাথাটাও দিয়ে দিলাম, কারণ আমার কাঁচকলা আলুটা একটু আগে থেকে সেদ্ধ করে নামিয়ে রেখেছিলাম। তারপরে সেটাকে জল আলাদা করে ফ্রাই কষিয়ে নিয়েছি, কষিয়ে তারপরে সেই গরম জলটাই আবার দিয়ে দিয়েছি। আর এইভাবেই এই তরকারিটা রান্না করতে হয়। তো এখন কিছু সময় ফুটে যাক। আদা জিরে কষানোর সময় দিয়েছি, গোটা জিরে, আদা, জিরে, ধনের গুঁড়ো দিয়ে দিয়েছি। হ্যাঁ, নুন হলুদ তো দেয়, সেই দিয়ে আজকের এই কাঁচকলা, বিচি কলা, আলু দিয়ে ঝোল, ঠিক আছে? চিংড়ি মাছ আর মাছের মাথা দিয়ে দিলাম। 2টো মাছের মাথা ছিল, কি করব ভাবছিলাম, তাই ভাবলাম না, এর মধ্যেই দিয়ে দিই, খাওয়া হয়ে যাবে। তো চলো ফুটে যাক কিছু সময়। তুমি দেখো কত সুন্দর করে টক করে তরকারি ফুটছে। আর আমি যেটা করি আলু কাঁচকলার ঝোলে,
কাঁচা লঙ্কা তো দিয়েছি, তাই হালকা কালার এসছে। আর এর মধ্যে একটু গোলমরিচের গুঁড়ো দিই, সানরাইজের গোলমরিচের গুঁড়ো, একটু ঝাল ঝালও হয়। আর এটা গোলমরিচের গুঁড়োটা খাওয়াও খুব ভালো, ঠিক আছে, তাই দিয়ে দিলাম। আর তরকারি আমার হয়ে গেছে, আর খুব সুন্দর টেস্টি হয় তরকারিটা। অবশ্যই একবার করে খেয়ে দেখো বন্ধুরা, দারুণ লাগে, দারুণ অসাধারণ লাগে। তো তরকারি আমার ফুটছে, এবার আমি নামিয়ে নেব। তো দেখো তো বন্ধুরা কত সুন্দর হয়েছে, একদম আলু কাঁচকলা। কাঁচকলা বলতে দানাওয়ালা যে বিচি কলা বলে, দানা কলা, এই দিয়ে রান্না করেছি। দারুণ টেস্টি লাগে একটা তরকারি। এই কলাটা তোমরা যদি না খেয়ে থাকো অবশ্যই কিন্তু করে একবার খেয়ে দেখো। তবে তোমাদের যদি পটি কষে যায় মনে হয় তাহলে সেদ্ধ করে জলটা ফেলে দিও। আমার যেহেতু কষে যায় তাই আমি পটি কষে যায় বলে আমি কাঁচকলার জলটা সেদ্ধ করে ফেলে দিয়েছি। তোমরা যদি সেদ্ধ করে ফেলে না দাও তরকারি কালার কিন্তু একদম কালো কুচকুচে হবে। তাই আমি সেদ্ধ করে দেখতে ভালো লাগার জন্য আর পটির সমস্যা যাতে না হয় তার জন্য কিন্তু আমি জলটা ফেলে দিয়েছি। তারপরে রান্না করেছি, দেখছি দারুণ টেস্ট হয়েছে। ঠিক আছে, এইভাবে একবার করে খেয়ে দেখো, যে কোনো মাছ দিয়ে খাওয়া যায়। তো কেমন লাগলো? আর এইদিকে আমি কুমড়ো, আলু, কাঁচা লঙ্কা কেটে ধুয়ে নিয়েছি রান্না করার জন্য। কি রান্না করব চলো। তো এই রান্নাটা করার জন্য কড়াইতে তেল দিয়ে দিলাম, আর কিছু পরিমাণ 5 ফোড়ন দিয়ে দেবো। ফোড়নটা হয়ে গেছে ভালো মতো, আর বেশি পোড়াবো না। কেটে রাখা সবজিটা দিয়ে দেবো, কুমড়োটা, আলুটা আর কাঁচা লঙ্কা একসাথে কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দেবো। এর মধ্যে এবার আমি একে একে লবণ, হলুদ, ধনে জিরের গুঁড়ো দিয়ে এবার ভালো করে মশলাটাকে দিয়ে কুমড়োটা, আলুটা ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষানো হয়ে গেছে, আর গরম জল করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। আর একটু লাগবে, ভালো করে সেদ্ধ হয়ে যাক। টকবক করে তরকারিটা ফুটছে, এর মধ্যে আমি ভিজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। তরকারিটা চিংড়ি মাছটা সব একসাথে দিয়ে দিয়েছি। এবার একটু ঢাকা দিয়ে দিই, ভালো করে ফুটে যাক, সেদ্ধ হবে। এবার ঢাকাটা খুলে দেবো, সেদ্ধ হয়ে গেছে আলু কুমড়ো ভালো করে। কত সুন্দর সেদ্ধ হয়েছে আর কত সুন্দর কালার লাগে। এর মধ্যে অল্প পরিমাণে এবার একটু মিষ্টি দেবো। মিষ্টিটা দিয়ে এইভাবে মিশিয়ে দেবো। কাঠের জালে রান্না না তাড়াতাড়ি হয়ে যায়, সুন্দর সেদ্ধ হয়ে গেছে সব। ব্যাস, আর কিছুই দেবো না, এবার আমি নামিয়ে নেব। দেখো কমপ্লিট হয়ে গেছে কুমড়ো, আলু, চিংড়ি। আজকের মতো ব্লগটা এখানেই ফিনিশ করলাম। সবাই কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা, সবাই খুব ভালো থেকো।